সাধারণ রান্না মাঝে মাঝে অসাধারণ হয়ে যায়। আজকে আছে মাছের ঝোল আর নিম বেগুন পুদিনা পাতার চাটনি। হ্যালো সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ইউসুস। আমি সুষমা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। একদম পাতলা করে মাছের ঝোল করব। প্রথমে দেখো পেঁয়াজটাকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি সাধারণত জিরা ফোড়ন দিয়ে থাকি, কিন্তু এখন একটু পেঁয়াজ ফোড়ন দিচ্ছি। তারপরে এই যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আলুগুলো আগে থেকে আর ভাজিনি, আলুগুলো এই মশলার মধ্যে দিয়েই ভালো করে আমি কষাতে থাকবো। আর এদিকে যে নিম বেগুন করব, সেটা এই সময় তো নিম খাওয়া খুবই ভালো। এখন যেহেতু আমাদের চৈত্র মাস চলছে আর অনেক রকম রোগ ব্যাধির থাকে এই সময়, তো এখন নিম পাতা শ্রেয়ান মোটেই খেতে চায় না, তাও আমি ওকে নিম বেগুনটা খাওয়ানোর চেষ্টা করি। আর তোমরা তো দেখেইছো যে আগে আমি বাপের বাড়ি থেকে নিম পাতা নিয়ে এসেছি। এই যে মাছ ভেজে রেখে দিয়েছিলাম, আর এখন দেখো মাছের একটা পাতলা ঝোল করে নিয়েছি, তার মধ্যেই মাছগুলো দিয়ে দিচ্ছি। আলু কিন্তু সেদ্ধ হয়ে এসেছে একদমই, আর অনেকক্ষণ ধরে ফুটিয়েছি। এবার মাছগুলো দিয়ে আর একটু ঢাকা দিলে কিন্তু মাছের ঝোল রেডি হয়ে যাবে। তারপর কিছু কিছু রান্নাবান্না আছে যেগুলো শীতকাল আর গরমকাল বলে ব্যবধান থাকে। শীতকালে যেমন আমরা রিচ খাবার খেতে পারি, গরমকালে কিন্তু সেটা পারি না। সাধারণত গরমকালে আমরা খুব পাতলা পাতলা ঝোল দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করি, পাতলা করে মাছের ঝোল, পাতলা করে ডাঁটার ঝোল, কারণ গরমকালে যত হালকা খাবার খাওয়া যায় ততই ভালো। সেটাই বলছিলাম যে সাধারণ রান্না আমাদের ঘরের, সেটা মাঝে মাঝে অসাধারণ হয়ে যায়। সবসময় যে মাংস চাই, ভালো মাছ চাই, সেটা কোনো ব্যাপার নেই। আর এদিকে দেখো সন্ধেবেলা শ্রেয়ান বাবার সঙ্গে একটু বেরিয়েছিল, আর নিজের জন্য মোমো নিয়ে এসছে। আর মোমো দিয়ে না ওর সেই চাটনি খেতে ইচ্ছা করে না ওর, কারণ একদমই খেতে পারে না, ঝাল লাগে প্রচণ্ড মোমোর চাটনিটা। তার জন্য টমেটো সস দিয়েও খায়। আর আমাদের জন্য সৌরভকে কিছু আনতে বারণই করেছিলাম, আমার আর সৌরভের জন্য, কারণ ঘরে আমি বানাচ্ছি ডিম টোস্ট, সেই কারণে। এই যে পাউরুটিগুলো আগে থেকে আমি একটু সেঁকে নিচ্ছি। 2 দিন হলো পাউরুটিগুলো আনা হয়েছে, তো খাওয়াই হয়নি। আর এদিকে দেখো পেঁয়াজ দিচ্ছি বেশি করে, আর ডিমটা আমি ফাটিয়ে গ্লাসে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর আমরা আগে জানো তো ছোটোবেলায় লম্বা পাউরুটি খেতাম, গ্লাস পাউরুটি বলতাম সেগুলোকে। এখনও বর্ধমানের দিকে পাওয়া যায়, কিন্তু আমাদের আসানসোলে সেরকম যেখানে আমরা থাকি এই লম্বা পাউরুটিগুলো মোটেই পাওয়া যায় না। আর দেখো ডিম টোস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম আমরা সার্ভ করবো। কেমন হয়েছে সেটা জানিও। টাটা, বাই বাই।